এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর 19। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 18 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, আগুন শব্দটির ধ্বনি পরিবর্তনের রীতির নাম হলো স্বরসঙ্গতি, স্বরভক্তি, ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন সংহতি। এখানে সঠিক অ্যান্সার হবে বি, স্বরভক্তি। 2 নম্বর প্রশ্ন, বিথার শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, শত অল্পপ্রাণী ভবন, শত মহাপ্রাণী ভবন। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, শত মহাপ্রাণী ভবন। 3 নম্বর প্রশ্ন, বর্ষি শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, স্বরসংহতি, শত মহাপ্রাণী ভবন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ধ্বনি বিপর্যয়। 4 নম্বর প্রশ্ন, ননি শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো স্বরাগম, ব্যঞ্জন লোপ, সমাক্ষর লোপ, সমীভবন। সঠিক অ্যান্সার হবে বি, ব্যঞ্জন লোপ। 5 নম্বর প্রশ্ন, বিপদ শব্দের প্রত্যয় হলো অল, নিচ, সত্রী, কিপ। সঠিক অ্যান্সার হবে ডি, কিপ প্রত্যয়। 6 নম্বর প্রশ্ন, বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, ইচ্ছাবাচক বাক্য। 7 নম্বর প্রশ্ন, মন্দির শব্দটি কোন শ্রেণীর শব্দ? যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে সি, যোগ রূঢ় শব্দ। 8 নম্বর প্রশ্ন, জেনেছিলাম ক্রিয়াপদটি হলো মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া। এখানে সঠিক অ্যান্সার হবে এ, মৌলিক ক্রিয়া। 9 নম্বর প্রশ্ন, বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম ক্রিয়ার কালরূপ হলো নিত্যবৃত্ত বর্তমান, নিত্যবৃত্ত ঘটমান বর্তমান, পুরা ঘটিত নিত্যবৃত্ত, ঘটমান পুরা নিত্যবৃত্ত। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পুরা ঘটিত নিত্যবৃত্ত। 10 নম্বর প্রশ্ন, বৃহৎ বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? দীনেশচন্দ্র সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আশুতোষ ভট্টাচার্য, শঙ্করী প্রসাদ বসু। এখানে সঠিক অ্যান্সার হবে এ, দীনেশচন্দ্র সেন। 11 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি প্রকাশিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1926 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, দেবতুল্য কোন শ্রেণীর সমাস? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ বহুব্রীহি সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, উপমান কর্মধারয় সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। 13 নম্বর প্রশ্ন, ঘর মোছা কোন শ্রেণীর তৎপুরুষ সমাস? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। সঠিক অ্যান্সার হবে এ, কর্ম তৎপুরুষ সমাস। 14 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 15 নম্বর প্রশ্ন, রানীমার নিজের পুরো টাকা ফিরিয়ে দিলেন কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 16 নম্বর প্রশ্ন, শোনো ধীবর এখন থেকে তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 17 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী অর্থ অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, শর্ত প্রকাশক বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 18 নম্বর প্রশ্ন, আমার কুড়াই নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে। মরণের ঘরে এর নিচে দাগ রয়েছে,
কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে। কর্তৃপদ, অধিকরণ পদ, সম্বন্ধ পদ, অপাদানবাচক পদ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, সম্বন্ধ পদ। 19 নম্বর প্রশ্ন, কটাসে চোখ, কটাসের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণী বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। অবস্থাবাচক বিশেষণ পদ, বর্ণবাচক বিশেষণ পদ, সংজ্ঞাবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বর্ণবাচক বিশেষণ পদ। 20 নম্বর প্রশ্ন, পাথুরে দেওয়াল, পাথুরে এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণী বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। উপাদানবাচক বিশেষণ পদ, সংজ্ঞাবাচক বিশেষণ পদ, অবস্থাবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে এ, উপাদানবাচক বিশেষণ পদ। 21 নম্বর প্রশ্ন, নবমী নিশি, নবমী এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণী বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সংজ্ঞাবাচক বিশেষণ পদ, সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পূরণবাচক বিশেষণ পদ। 22 নম্বর প্রশ্ন, 10,000 প্রাণ, আমি যদি পেতাম, 10,000 প্রাণ এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণী বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ, উপাদানবাচক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 23 নম্বর প্রশ্ন, সন্ধি বিগ্রহ কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ রয়েছে তা নির্ণয় করতে বলছে। সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। 24 নম্বর প্রশ্ন, টাকা পয়সা কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস তা নির্ণয় করতে বলছে। সমার্থক দ্বন্দ্ব সমাস, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। 25 নম্বর প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি। 19টি, 20টি, 21টি, 22টি। সঠিক অ্যান্সার হবে বি, 20টি। 26 নম্বর প্রশ্ন, রূপের দিক দিয়ে বাক্য কত রকমের হয়। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 3 প্রকার। 27 নম্বর প্রশ্ন, আকাশেতে এর নিচে দাগ রয়েছে, আকাশেতে মেঘের মাঝারে শরতের কনক তপন কোন শ্রেণীর অধিকরণ কারক তা নির্ণয় করতে বলছে। একদেশ সূচক অধিকরণ কারক, ব্যাপ্তি সূচক অধিকরণ কারক, সামীপ্য সূচক অধিকরণ কারক, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে এ, একদেশ সূচক অধিকরণ কারক। 28 নম্বর প্রশ্ন, টাকায় কিনা হয়, টাকায় নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর অপাদান কারক তা নির্ণয় করতে বলছে। অবস্থাবাচক অপাদান কারক, কালবাচক অপাদান কারক, বিকৃতিবাচক অপাদান কারক, অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, বিকৃতিবাচক অপাদান কারক। 29 নম্বর প্রশ্ন, শিমুল গাছটার বড় বার বেড়েছে, বার এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর কর্তৃকারক তা নির্ণয় করতে বলছে। উহ্য কর্তার কর্তৃকারক, সমধাতুজ কর্তার কর্তৃকারক, নিরপেক্ষ কর্তার কর্তৃকারক, কর্মকর্তৃবাচ্যের কর্তৃকারক। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সমধাতুজ কর্তা। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কুসুমটি তার ভুলতে নারী কোন শ্রেণী ক্রিয়া তা নির্ণয় করো। ভুলতে নারী এর নিচে দাগ রয়েছে, সকর্মিকা ক্রিয়া, অকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সকর্মিকা ক্রিয়া। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।